আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে দুটি আল্লাহর বড় নিয়ামত আছে, এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় ধোঁকা। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। বান্দা সুস্থ আছে, আল্লাহর কাজ করে না, যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহকে ডাকে। কথা বলুন ঠিক কিনা? বান্দা পেরেশানি আছে, দুনিয়াতে অবসর নাই, আজান দিচ্ছে, দোকানে বসে আছে, চাকরি যেখানে জব করে সেখানে বসে আছে, সময় পাইতেছে না, ওই কাম সেই কাম, আর বলে আমার সময় নাই, আত্মীয় স্বজনে খোঁজখবর রাখার সময় নাই। আরে এমনও আছে বাসা বাড়ির বাজারটুকু করা পর্যন্ত সময় পায় না, এত ব্যস্ত। নবী বলেন, তুমি যখন অবসর ছিলে তখন তুমি মসজিদে যাও নাই, নামাজও পড়ো নাই, এখন বুঝো তোমার সময় তো তুমি পাও। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত হলো যখনই আমরা সময় পাবো এই সময়টাকে কাজে লাগাবো। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা হুকুমও ছাড়বো না, রাসূলের আদর্শ ছাড়বো না, আঁকড়িয়ে ধরবো। হাসপাতালগুলোতে গিয়ে দেখেন কত রোগী মমস্য অবস্থায়, আরে চিৎকার করতেছে, আপনি তো মসজিদে আসতে পেরেছি, আর তারা হাজার হাজার রোগীরা শুয়ে আছে, এই জমা পড়বার পর্ব তো দূরের কথা, বেড থেকে শোয়ার মতো অনুমতি ডাক্তার দেয় না, নড়াচড়া করতে পারবে? আছে না নাই? আমরা যারা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর হুকুম আহকাম নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। অসুস্থ হলে হতাশ হওয়া যাবে না। অসুস্থতার মাধ্যমে আমাকে এই কথা জানান দেয়, হে বান্দা তুমি অসহায়, তুমি যে অসুস্থ হয়েছো, তুমি সুস্থ হতে পারবে না যখন আল্লাহ ইশারা না আসবে। তোমার কোনো ক্ষমতা নাই, তখন বান্দা সে বলে আমার কোনো কিছুই শক্তি নাই, আমার মালিক যদি আমাকে সুস্থ না করে। চারপাশে ডাক্তার দাঁড়িয়ে আছে, তারপরও দিল দিয়ে সে আল্লাহকে ডাকে, আল্লাহ। মানুষ আছে, ডাক্তার আছে, মেডিসিন দিচ্ছে, কিন্তু এগুলোতে আমি সুস্থ হতে পারবো না, তুমি আমাকে একটু সুস্থ করে দাও। আল্লাহ বলে যখন বান্দা অসুস্থ হয়, ওই বান্দারা তখন আমার কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। অসুস্থতা আমাকে জানান দিয়ে দে, তুমি আজকে একা শুয়ে আছো। একটু চিন্তা করে দেখো, এখন আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আমার কাছে আসে, তারপরও আমি এখন দাঁড়াইতে পারছি না, ভালো করে খেতে পারছি না, আমার হাত নাড়াইতে পারছি না, আমার শরীরটা নাড়াইতে পারছি না। আরে আমি অন্ধকার কবরে কিভাবে একা থাকবো? সেখানে আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, আমার পাশে কেউ থাকবে। ঠিক কিনা? এই অসুস্থতায় আমাকে জানিয়ে দিয়ে আমি কিচ্ছু না, আমার সবকিছু নিয়ন্ত্রণ করে আমার রব, আমার মালিক। আমার হাত পা, আমার কথাবার্তা, জবান, জান যা কিছু আছে, আমার শরীরের যত অঙ্গ আছে সবগুলো নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের মুহূর্তে আমার অঙ্গটিকে নষ্ট করে দিতে পারে, আমার অঙ্গকে অকেজু করে দিতে পারে। আরে মেন ফ্যাক্টরি চলছে, কাজ করছে শ্রমিকরা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, হাজার হাজার মেশিনগুলি মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি এটা তোমাকে জানান দিচ্ছি, তুমি যে কিচ্ছু না, তুমি আমাকে ডাকো না, এই যে ডাকতেছো, আমি এটাই চাইছিলাম খাস ভাবে তুমি একা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে মাফ করে তোমাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিন্তু কিছু কিছু বান্দা এমন আছে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াইদা মাসাল ইনসানা দুরু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু। এমন কিছু বান্দা আছে অসুস্থ অবস্থায়, তখন আমাকে এত ডাকে
সে যতবার ডাক দিছে আমি হাজির হয়েছি, বলে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। দিলাম তারে সুস্থ করে। ও মা, যেই বেটা একদিন আগে বিছানা থেকে উঠতে পারতো না, এখন সুস্থ করে দিলাম, এখন দৌড়ে নামাজও পড়ে না, সে এমন ভাবে চলে মনে হয় তাকে কোনো রোগে ধরে নাই, আমাকে ডাকেও। আল্লাহ বলেন এমন কিছু বান্দা আছে, আল্লাহ বলে চলতে থাকো, আর একবার যখন ধরবো সোজা করে ফেলবো। আল্লাহ আমাদের সহি বুঝদান কর, বলেন আমিন আমিন। এই জন্য আমাদের কি অসুস্থ হলে আমরা আল্লাহর উপর সবর করবো, ধৈর্য ধরবো, আল্লাহকে ডাকবো। আল্লাহকে, আমাদের সব কিছুর মালিককে বলেন, আরো জোরে বলেন মালিককে। এখন আমি আপনাদের সামনে অসুস্থ হলে অসুস্থ মানুষকে একটু খোঁজ খবর নেওয়া, অসুস্থ মানুষের সেবা যত্ন করা, অসুস্থ মানুষকে পাশে দাঁড়ানো, এটার কত মর্যাদা। অসুস্থ যিনি হয় তাকেও তো মাফ করি, আবার অসুস্থ মানুষকে যে দেখতে যায় তাকেও মাফ করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেলে এই সমস্ত রোগ বিধি হইলে আমাদের মর্যাদা কি হয়? বৃদ্ধি হয়। হতাশ হওয়া যাবে হাসরের ময়দানে হাদিসে কুদসিতে আছে, ইন্নাল্লাহ আযজা জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনে আদম মারিস্তু ফালা তাউদুনি। আদমের সন্তান, হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এ আদমের সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমার খবর নেও নাই, আমাকে একটু দেখতে আসো নাই। বান্দা তখন বলবে, ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ এটা কোন কি? আপনার সেবা যত্ন করব, আপনাকে দেখব, আপনি হলেন তামাম পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। বান্দারে জিগাইব আর বান্দা বলবো যে কি আল্লাহ আপনার সেবা যত্ন একটু দেখব, আপনি তো তামাম পৃথিবীর মালিক। তখন আল্লাহ পাক বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার বাড়ির পাশে, তোমার আশেপাশে, তোমার আত্মীয় স্বজন, তোমার বংশধরের ভিতরে, তোমার পরিচিতজনের ভিতরে আমার একটা বান্দা অসুস্থ ছিল, তার সেবা তো তুমি করো নাই। আল্লাহ পাক আবার বলেন, আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাউ আজাদতানি ইনদাহু, তুমি কি জানো না যদি তুমি তার কাছে একটু যাইতা, তাকে একটু খোঁজ খবর নিতা, তার একটু পাশে দাঁড়াইতা, তাহলে সেখানে তো তুমি আমাকে পাইতে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল এই হাদিসের কুদসিটা শুনে আমাদেরকে কি বললেন, আমাদের ভিতরে, আমাদের পরিবার ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে, আমাদের আপনজনদের ভিতরে, পরিচিতদের ভিতরে কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। অনেকে আছে নিতে চায় না, নিলে যে কি সওয়াব, ওই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদামু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এবার হাদিসের অর্থটা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন কোন মুসলমান অসুস্থ মানুষকে সকাল বেলা দেখতে যায়, কোন বেলায় বলেন? সকাল বেলায় রোগীটা দেখতে যাওয়ার কারণে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। আল্লাহ নবী বলেন, আর যদি সে সন্ধ্যা বেলা যদি রোগীকে দেখতে যায়, তাহলে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ফলের বাগান তৈরি করে রাখে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাদিস শোনার পরও যদি সুবহানাল্লাহ না আসে, আপনাদেরকে কিভাবে বোঝাই? একজন অসুস্থ মানুষকে শুধু দেখতে গেলেন, এত সওয়াব, তাহলে বোঝা গেল অসুস্থ মানুষের পাশে ১
1,40,000 ফেরেশতারা থাকে। কয় লক্ষ? 1,40,000। আরে এই হাদিসটা বিবিরে শোনায় দিয়ে না, দেখবেন আপনার সেবা যত্ন আরো স্পিড বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কেনা? বলবেন তোমার জন্য 1,40,000 ফেরেশতা আছে, তুমি আমার সেবা করতেছো। 1 লক্ষ ফেরেশতা তোমার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমাদের ভিতরে কেউ যদি সুস্থ হয় আমরা দেখব, খোঁজখবর নিব ইনশাআল্লাহ। এখন রোগীরা যারা আছে, অসুস্থ মানুষ দেখতে গেলে যারা আমরা দেখতে যাই, আমাদেরও কিছু কাজ আছে। অনেকে আছে রোগী দেখতে গিয়ে রোগীর মাথায় হাত দিয়ে আল্লাহ বাঁচাইছে। ওই আমাদের এলাকায় কয়েকদিন আগে এই রোগী মারা গেছে, আছে না? না এরকম কিছু মানে যাই রোগীটা একটু বসা ছিল, বেটা শুয়ে পড়বে। কথা বলুন ঠিক কিনা? এগুলি বলবেন না, তাকে আশার বাণী শোনাবেন। তো হতাশ হয়েও না, আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। আর রোগীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে তোমার কাছে মানুষ গেলে বিচার দিও না, কৈফিয়ত করো না। আল্লাহ আমারই দেখছে, আর এই সাইদ নগর আর কারো দেখে দুনিয়ার রূপ পেলে আমারই ভাই, কি কই আমি ভাই, এটা দেওয়া যাবে? এটা যারা দেয় তাদের জন্য একটা হুঁশিয়ারি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইযা মারিদাল আবদু বা'সাল্লাহু ইলাইহি মালাকাইন ফাকালা উনজুরা মা ইয়াকুলু লি'ইবাদিহি। অসুস্থ যখন কেউ হয়, আল্লাহ রাসূল বলেন যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন দুজন ফেরেশতা আল্লাহ পাঠায়, যাও আমার অসুস্থ রোগীর কাছে গিয়ে বসে থাকো, নোট করবা তারে যারা দেখতে আসে তাদের সাথে সে কি কথা বলে, এটি একটু নোট করবা যে সে কি বলে। فإن هو إذا دعوه حمد الله وأثنى عليه رفع ذلك إلى الله عز وجل وهو أعلم। আর রোগীর কাছে যখন কেউ দেখতে আসে আর রোগী যখন বলে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আল্লাহ যে হালতে রাখে এই হালতে আমি খুশি আলহামদুলিল্লাহ, এই যে প্রশংসাটা করে ফেরেশতারা এটা লেখিয়া আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে, আল্লাহর সর্ব বিষয়ে সর্বাধিক অবগত আছেন। সুবহানাল্লাহ। জানার পরে আল্লাহ ফেরেশতাদের সাথে এখন কি বলে দেখেন, ফায়াকুলু লিআবদি আলাইয়া ইন্নাকা ওয়াফাইতুহু আন উদখিলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার বান্দার সাথে এখন আমার ওয়াদা হয়ে গেছে, তারে যদি আমি এখন মওত দেই তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কারণ অসুস্থ অবস্থায় সে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করতেছে, কইটা আমার খাঁটি বান্দা, এমন বান্দাই তো আমি চাই, এমন বান্দার জন্যই তো আমি জান্নাত সাজিয়ে রেখেছি। হাদিসে কুদসিতে এসেছে, আ'দাতু লি'ইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। যে আল্লাহ হাশরের ময়দানে জান্নাতে নেককার বান্দাদের জন্য এমন জান্নাত সাজিয়ে রেখেছে, বান্দা কোনদিন চোখে দেখে নাই, বান্দা কোনদিন কানে শুনে নাই। আরে চোখে দেখবে তো দূরের কথা, কানে শুনবে তো দূরের কথা, এমন 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 নিয়ামত রেখেছি জীবনে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে আবার বলে, ফেরেশতারা ওয়া ইন শাফাইতুহু আন উবদিলাহু লাহমান খায়রাম মিন লাহমিহি ওয়া দামান খায়রাম মিন দামিহি। আর যদি তাকে আমি সুস্থ করে দেই তাহলে তাকে এখন সবচেয়ে সুন্দর গোশত তাকে দিব, তার শরীরের রক্তটা আরো শুদ্ধ করে দিব, তার শরীরের মাংসটা আরো উত্তম শক্তিশালী মাংস তার দেহ দান করব। শুধু তাই নয়, রাসূল বলেন শেষে হাদিসে, ওয়ান উকাফির আন সাইয়্যাতিহি, এ ফেরেশতারা আমি এই বান্দাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হওয়ার সময় হতাশ হওয়া যাবে? তাই তো দেখবেন ওই যে আল্লাহ বলছেন আমি যদি তাকে সুস্থ করে দেই তাহলে সে আগের চেয়ে আরো সবল হয়ে যাবে। আরে বিছানায় যেই ব্যক্তি, যেই রোগী উঠতে পারতো না, যেই ব্যক্তি হাত নাড়াইতে পারতো না, দেখা যায় আল্লাহ সুস্থ করে দেওয়ার পরে বাপ রে বাপ আগের চেয়ে আরো ভালোভাবে চলতেছে। কথা বলুন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আরো জোরে মালিক কে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সব হালতে সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করে বলেন আমিন। গত 2 জুমায় আমি অসুস্থ থাকার